হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকজাহিদ বাংলা। তো কীভাবে আপনারা আপনাদের টিকটক আইডিকে আনফিউজ করবেন, তো সেই প্রসেসটি মূলত দেখে দেবো আজকের এই ভিডিওতে। তো আপনার টিকটক আইডি ভিডিওতে আগের তুলনায় যে পরিমাণে ভিউজ আসছে সেই পরিমাণে ভিউজ এবং লাইক কমেন্ট কিছুই আসতেছে না। তো এর মূলত কারণ হচ্ছে আপনার টিকটক আইডি কিন্তু ফিউজ হয়ে আছে, যার কারণে আগের তুলনায় যে পরিমাণে ভিউজ এবং রিচ আসতো সেই পরিমাণে আসতেছে না। তো এই সমস্যাটির সমাধান পেতে হলে আমাদের প্রথমত জানতে হবে যে টিকটক আইডি ফিউজ কেন হয়ে থাকে। তো টিকটক আইডি ফিউজ মূলত কয়েকটি কারণে হয়ে থাকে। তো প্রথমত আমরা যদি টিকটকে নিয়মিত অ্যাক্টিভ না থাকি তার কারণে, এবং আমরা যদি ভিডিও আপলোড না করি নিয়মিত, তার কারণে কিন্তু আমাদের টিকটক আইডি ফিউজ হয়ে থাকে। এবং দ্বিতীয়ত যে কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে প্রথমত এক কথায় বলতে গেলে আমরা যদি টিকটকের কোনো কমিউনিটি গাইডলাইন অমান্য করে থাকি, এবং তার কারণে কিন্তু টিকটক টিম তখন নিজে থেকেই আমাদের এই টিকটক আইডিকে ফিউজ করে দেয়। তো কীভাবে আপনারা সেই সঠিক নিয়মে আবারও পুনরায় আপনাদের সেই টিকটক আইডিকে আনফিউজ করবেন, তো সেই প্রসেসটির মতো দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। ওকে, তো 100% সঠিক নিয়মে কীভাবে টিকটক আইডি আনফিউজ করবেন, এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের টিকটক অ্যাপসের ভিতরে। তো সিম্পলি এখান থেকে টিকটক অ্যাপসের ভিতরে চলে যাওয়ার পর এখান থেকে লাস্ট নিচে প্রোফাইল আইকনে ক্লিক করে আপনাদের টিকটকের প্রোফাইলের ভিতরে প্রবেশ করবেন। তো এখান থেকে আমি আমার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলের ভিতরে প্রবেশ করলাম। তো এখান থেকে আপনারা জাস্ট আপনাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলের ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে সর্বপ্রথম আপনার টিকটক অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখান থেকে আমি আমার একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমাদেরকে আমাদের টিকটক আইডি ইউজার নামটি কিন্তু এখানে কপি করতে হবে। তো সিম্পলি আপনারা আপনাদের টিকটক আইডির নামের পাশে দেখতে পাবেন যে এখানে ইউজার নেম লেখা রয়েছে। জাস্ট আপনারা এই ইউজার নেমটি এখান থেকে কপি করবেন। তো এখান থেকে এই ইউজারের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই ইউজার নেমটি কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে। তো এখান থেকে কপি করার পরে এখান থেকে জাস্ট আপনার আমাদের কাজ শেষ এখান থেকে। তো এখান থেকে একদম বেরিয়ে আপনার ফোনের হোম পেজে চলে আসবেন। তো মাত্র আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টে যে স্ক্রিনশট নিলাম এবং যে ইউজার নেমটি কপি করলাম, সেই ইউজার নেমটি দিয়ে আমাদের কিন্তু টিকটক টিমের কাছে আপিল করতে হবে আমাদের টিকটক আইডি আনফিউজের বিষয়। তো তার আগে আমি বলে রাখি, যারা এখনও এই ভিডিওতে একটি লাইক দেন তা অবশ্যই লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারটি আপনার ফোন থেকে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা আপনাদের সার্চ বারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে লিখবেন টিকটক ফিডব্যাক রিপোর্ট। তো এখান থেকে এই জাস্ট এই লেখাটি লিখে আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার নিচে এখানে কয়েকটি ওয়েবসাইট চলে আসবে। তো এখানে সর্বপ্রথম আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাবেন এখানে রিপোর্টে প্রবলেম। তো জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে সর্বপ্রথম এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। তো এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ফর্ম ফিল আপ ওপেন হবে। তো এখান থেকে জাস্ট আমাদেরকে এখানে মেন কাজটি করতে হবে, আমাদের টিকটক আইডি আনফিউজ করার জন্য এখান থেকে আমাদের টিকটক টিমের কাছে আপিল করতে হবে। তো যে সমস্যাটা হয়েছে, তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টপিক। তো এখান থেকে জাস্ট আপনারা এই যে সিলেক্ট এ অপশন, এখান থেকে এই অ্যারো আইকন চিহ্ন দেখা যাচ্ছে মার্ক করে আমি দেখে দিচ্ছি, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারেন। জাস্ট এখান থেকে সর্বপ্রথম দেখতে পাবেন এখানে রিপোর্টে বাগ ফিচার রিকোয়েস্ট। জাস্ট আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। তো এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দ্বিতীয়তে যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি নামে একটি অপশন রয়েছে। জাস্ট এখান থেকে আপনারা এখান থেকে এই ক্যাটাগরি ফাঁকা করার এখান থেকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন যে কয়েকটি 4টি অপশন শো হবে। এখান থেকে জাস্ট আপনারা আদার্স লেখা রয়েছে, জাস্ট এই আদার্স সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন যে ইউজার নেম। তো আমি এখানে ভালোভাবে আপনাদেরকে মার্ক করে এখানে দেখে দিচ্ছি। তো আপনাদেরকে যে প্রথমেই বলেছিলাম আপনার যে টিকটক আইডি অ্যাকাউন্টে যে ইউজার নেমটি কপি করতে বলেছিলাম, তো এই ইউজার নেমটি এখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, এখানে লিখে দিবেন। তো মাস্ট বি কিন্তু এই ইউজার নেমটি কিন্তু এখানে লাগবে। তো না হলে কিন্তু ইউজার নেমটি কোনোভাবে ভুল হলে কিন্তু আমাদের টিকটক আইডি কিন্তু আনফিউজ হবে না। তো সেহেতু আপনারা আপনার সঠিক ইউজার নেমটি এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট একটু যে কন্ট্যাক্ট ইমেল, তো এখান থেকে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ সচল একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। তো আমি আমার সচল একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে নিচে লক্ষ্য করে দেখতে পাবেন অ্যাডিশনাল ডিটেলস। তো এখানে একটা ফাঁকা বক্স রয়েছে। তো এখানে আমাদেরকে যে কটা নিজের সমস্যাটির সমাধান করতে হবে সেই বিষয়ে আমাদেরকে এখানে লিখতে হবে। যেহেতু আমাদের টিকটক আইডি ফিউজ হয়ে আছে সেহেতু আমাদের সেই ফিউজের বিষয়ে এখানে লিখতে হবে। তো আপনারা চাইলে সেই লেখাটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা কপি করে নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আমি আমার এই লেখাটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা পেস্ট করে দেবেন, দেওয়ার পরে লিখে দেবেন। দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই আপলোড অপশন দেখতে পারবেন, এখান থেকে এই আপলোড অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনাদের মিডিয়া প্যাক অথবা গ্যালারি নামে একটি অপশন দেখতে পাবেন। জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে।
তো আমি আপনাদের প্রথমত যে বলেছিলাম যে আপনার টিকটক প্রোফাইলে যে স্ক্রিনশটে নিতে চাই সেখান থেকে আপনারা সেই স্ক্রিনশটের ফটোটি কিন্তু এখান থেকে আপলোড করে দিবেন। তো আপলোড করে দেবেন। তো আমি দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি আমার সেই স্ক্রিনশটের ফটোটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আপলোড হয়ে যাওয়ার পর এখানে নিচে স্ক্রল করে এখানে দেখতে পাবেন যে দুটি ফাঁকা ঘর এবং রয়েছে জাস্ট এখান থেকে এই ফাঁকা ঘরে দুটি টিকমার্ক চিহ্ন উঠিয়ে দেবে। এখানে মাস্ট বি কিন্তু এই টিকমার্ক চিহ্নটি দুটি কিন্তু এখানে উঠাতেই হবে, নাহলে কিন্তু আমাদের এটি সাবমিট হবে না। তো এখান থেকে জাস্ট এই দুটো টিকমার্ক উঠিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে সিম্পলি এখান থেকে সাবমিটেড নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখান থেকে এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ভালোভাবে বিস্তারিত সব কিছু দেখে শুনে নিয়ে তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। রিকোয়েস্ট সাবমিট ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই রিপোর্টটি কিন্তু আমাদের টিকটক টিমের কাছে সাবমিট হয়ে যাবে। অর্থাৎ তারা যাচাই বাছাই করে দেখবে টিকটক টিম আদৌ কি আমাদের কোনো টিকটক আইডিতে কোনো সমস্যা আছে কিনা। তো যদি কোনো সমস্যা থেকে থাকে তারা কিন্তু নির্ধারিত একটা সময় পরে কিন্তু আমাদের টিকটক আইডি কিন্তু আনফ্রিজ করে দেবে। আর এই মেসেজটি কিন্তু আপনাকে টিকটক আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, যে ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়েছেন। তো মূলত এই প্রসেসটি ফলো করে কিন্তু আপনার টিকটক আইডিকে আনফ্রিজ করতে পারবেন। আর আনফ্রিজ করতে পারলে কিন্তু আপনার টিকটক আইডি রিচ এবং আগের তুলনায় যে পরিমাণে ভিউজ আসছে তার ভিউজ কিন্তু দ্বিগুণ এবং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে।